আমি পানটাকে কিভাবে একটু ডেভেলপ করতে পারি, ইয়াং জেনারেশনের কাছে আমি পানটা কিভাবে পরিচিতি করাতে পারি। লোকাল এলাকা থেকেও অনেকে আমাদের সাথে ফাজলামো করছে, কবিরাজি কোনো ওষুধের ব্যবসা নিয়ে বসছে কিনা। 2014-তে সর্বপ্রথম ফায়ার পানটা আনি। নাজিরা বাজার সিক্কাটুলি লেনের প্রবেশ মুখে 6 ফিট বাই 4 ফিটের ছোট্ট একটি দোকান। দীর্ঘ 70 বছর ধরে চলছে এই পানের দোকানটি। প্রায় শতাধিক পান মশলায় 22 ধরনের পান পাওয়া যাচ্ছে এখানে। প্রতিদিন বিক্রি হয় 20 থেকে 30 বিড়া পান। পানপ্রেমীরা ভাবছেন কোথায় এটা? বলছিলাম নাজিরা বাজারের কাশ্মীরি মিঠা পানের দোকানের কথা। মাত্র ক্লাস 6-এ পড়াকালীন সময়ে বাবাকে হারিয়ে একমাত্র সন্তান হিসেবে বাবার 40 বছরের ব্যবসার হাল ধরেন ছোট্ট কিশোর বশিরউদ্দিন। দোকানে বেচা বিক্রির পাশাপাশি চলত পড়াশোনাও। এভাবেই শুরু হয় পানকে ঘিরে বশিরউদ্দিনের পথ চলা। সংসারে হাল ধরার জন্য আমি ব্যবসাটা, তখন বাবা মারা যাওয়ার পরে একা পড়ে যাই। তো একা যখন বিজনেসটা আরম্ভ করি, তখন আমার বিজনেসে হেল্প করার জন্য আমার এলাকার কিছু লোকাল বন্ধু বান্ধব, তাদের হেল্প নেই। তারা আমাকে যথেষ্ট হেল্প করে, আমাদের বন্ধুরা। তো তাদের নিয়ে আমি জার্নিটা মূলত আরম্ভ করি। তবে প্রথমে জার্নিটা খুব একটা সুখকর ছিল না। তো যেহেতু লোকাল পান আর আমি পড়ালেখা করতাম, তো হঠাৎ একবার মাথায় চিন্তা আসলো যে আমি পানটাকে কিভাবে একটু ডেভেলপ করতে পারি, বা পানটা তো শুধু আমাদের মুরব্বীরা খায়, আমি ইয়াং জেনারেশনের কাছে আমি পানটা কিভাবে পরিচিতি করাতে পারি। তো তারপর থেকেই আমি মিষ্টি পান নিয়ে চিন্তা ভাবনা করা আরম্ভ করলাম। বিভিন্ন ধরনের মিষ্টি পান বানানোর জন্য উদ্যোগ নিলাম। বানানোর পরে যখন প্রথম ডিসপ্লে দিলাম, অ্যাকচুয়ালি আমাদের লোকাল এলাকা থেকেও অনেকে আমাদের সাথে ফাজলামো করছে যে তুমি কি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বসছো কিনা, বা কবিরাজি কোনো ওষুধের ব্যবসা নিয়ে বসছো কিনা। তো এরকমটাই খানিকটা ছিল, মানুষ অবজ্ঞার চোখে দেখতো। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আজকে এই পর্যন্ত এসে আল্লাহ তাআলা সবার কাছে আমাকে পরিচিত করিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন প্রায় 4-5 হাজারের মতো যায় কিলি। দোকান খোলা থাকে আমাদের দুপুর 2টা থেকে নিয়ে একদম পরের দিন সকাল 8টা পর্যন্ত। আমাদের নাজিরা বাজার রাতেই বেচাটা বিক্রিটা বেশি। নাজিরা বাজারে আমাদের যত রাত হবে তত লোক সমাগম বাড়বে। আমার এখানে প্রায় 22 ধরনের পান আছে। 2014-তে সর্বপ্রথম ফায়ার পানটা আনি, যেটা ক্রেজ সবচাইতে বেশি। এছাড়াও আমাদের দিল্লি জেলি আছে, যারা মিষ্টি কম পছন্দ করে তাদের জন্য কাশ্মীরি মশলা আছে, বা মিষ্টি বেশি পছন্দ করলে বানারসি আছে, বা বিভিন্ন ফ্লেভারফুল পান যেমন স্ট্রবেরি আছে, ভ্যানিলা আছে, চকোলেট আছে। এরকম প্রায় 22 ধরনের মতো পান আছে। আমার ব্যবসার সর্বপ্রথম ইভেন্টের কাজ আমি আরম্ভ করি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, ঠিক আছে। ওখান থেকে করার পরে ওখান থেকে বিভিন্ন কর্পোরেট প্রোগ্রামে যারা করে তাদের সাথে পরিচয় হয়, বা এখন নিয়মিত সিনেমা মঞ্চতে বা সেনা কুঞ্জে, এগুলাতে আমরা নিয়মিত প্রোগ্রাম করে থাকি। আমার এই একটা বিজনেস দিয়ে আমাদের ফ্যামিলি ডিপেন্ডেন্ট। এই একটা বিজনেস দিয়ে আমি ফ্যামিলি চালাচ্ছি। পাশাপাশি হ্যাঁ, নিজের একটা বাড়ি আছে, ওটা দিয়েও কিছুটা আসে। তো সব কিছু ওটা মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ কেটে যাচ্ছে। যারা নতুন প্রজন্ম আছে তাদের কাছে আমি এটা বলবো যে অ্যাকচুয়ালি চাকরি করে আপনার স্যালারি, একটা নির্দিষ্ট স্যালারির উপর বেস করে জীবনটাকে ধারণ করতে হয়, কিন্তু ব্যবসার মধ্যে কিন্তু বরকত আছে। আমি একটা ব্যবসা ছোট দিয়ে আরম্ভ করে ওটা যদি আমি চেষ্টা করি, চেষ্টার মাধ্যমে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারি। বর্তমানে আর কোথাও কোনো শাখা নেই। ভবিষ্যতে আরেকটু বড় করার চিন্তা ভাবনা আছে। ওনার সাথে আমি একসাথে 2 ভাইয়ের মতো কাজ করতেছি। আর আমাদের এই মূলত ব্যবসা প্রতিষ্ঠানটা যৌথভাবে করাতে অনেকগুলা কাজ সহজ হয়। আর আমরা ইভেন্টের প্রোগ্রামগুলো করি, উনি ইভেন্টের প্রোগ্রামে চলে যায়, আর দোকান ম্যাক্সিমাম সময় আমি চালাই। তাই আমাদের কাস্টমারগুলো যখন আসে, তাদেরকে যখন সার্ভ করি বা পান দেই, তখন তারা খুব আনন্দিত হয়। জনপ্রিয় আগুন পানকে সর্বপ্রথম বাংলাদেশে পরিচিত করান বশিরউদ্দিন। পানকে কিভাবে সকল বয়সের মানুষের কাছে পৌঁছে দেয়া যায়, সেই ভাবনা থেকেই বিভিন্ন মশলার স্বাদে বিভিন্ন আইটেমের পান নিয়ে কাজ করছেন তিনি। বিভিন্ন উৎসব ও ইভেন্টগুলোতে বশিরউদ্দিনের বাহারি পানের চাহিদা রয়েছে অনেক। বাহারি পানের স্বাদ নিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পুরান ঢাকার কাশ্মীরি মিঠা পানের দোকানে ভিড় জমান ক্রেতারা। অনেকদিন যাবত দেখতেছি ওনাদের পান, ওনাদের ফায়ার পান। আমি এর আগেও একবার আসছিলাম, এসে ওনাদের ওই লাভ ফরএভার একটা ছিল, ওটা খেয়ে গেছিলাম, ভালো ছিল। তো ফায়ার পান কখনো ট্রাই করা হয়নি।
এই প্রথম আজকে করলাম, ভালো। ভাইয়ার থেকে হচ্ছে আমার মনে হয় 2-3 বছর এরকম পান নেওয়া হয়, এবং আমি হচ্ছে আমার বাসা আজিমপুরে, ওখান থেকে আমি জাস্ট এই পানটা খাওয়ার জন্য আসি। ওনাদের কোয়ালিটি বলেন বা টেস্ট বলেন সব ধরনেরই ট্রাই করা হয়েছে এবং সেটা খুবই ভালো। এই ফায়ার পান আমি প্রতি সপ্তাহে খাই, তো ভালোই লাগে। প্রায় আসা হয় রাতের বেলা। আজকে হঠাৎ করে আসলাম প্রায় অনেক দূর থেকে।